আমার টবে কচুর শাক হয়েছে। আমি এই টবের থেকে কচুর শাক কেটে নিয়ে গিয়ে আজকে রান্না করব। কচুর শাকে প্রচুর আয়রন আছে। এই দেখো কচুর শাক, কচু পাতা, কচুর ডগাগুলো। আমার একটা কালো কালো রঙের কচু পাতা। আজকে আমি এই কচুর শাকটা রান্না করব। কচুর শাকটাকে আমি কেটে নিয়েছি, ভালোভাবে ছুলে নিয়েছি। দেখুন কোনো রকম আর উপরে আঁশটা নেই। উপরে উপরে যে দিকটা আছে খুব ভালো করে এই পাশ থেকে আমি ছোলাটা দেখালাম না, ছুলে চোচাটা ফেলে দিয়ে তারপরে যে কচুর শাকটাকে আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আমি আজকে নিরামিষ কচুর শাক রান্না করব। মাথা চুলে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে খুব খেতে ভালো লাগে। আমি আজকে নিরামিষ করছি। আমি গ্যাসটা ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়েছি, কড়াইতে জল দিয়েছি। জলটা দেখুন আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি কচুর শাকগুলো দিয়ে দেব। কচুর শাকটা ভালোভাবে সিদ্ধ করে জল ফেলে রান্না করলে গলা চুলকাবে না। নইলে তো সকলের একটু গলায় লাগে কচুর শাকটা। এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিব। হলুদটা অ্যান্টিবায়োটিকের কাজ করে, কিছুটা হলুদ দিয়ে দিব। এখন ঢেকে রান্না করব। কচুর শাকটাকে ঢেকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমার কচুর শাকটা সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি এক টুকরো লেবু দিয়ে দিব। যাদের গলা চুলকায় যদি লেবু দিয়ে দেন একদম গলা চুলকবে না। এই দেখুন জলের কালারটাই পাল্টে যাচ্ছে লেবু দেওয়ার পরে। কচুর শাকে একটু লেবু দিয়ে দিলে একদম গলা চুলকাবে না। এখন আমি এটাকে এখানে ঢেলে নেব, ছাঁকনির মধ্যে জলটা ঝরিয়ে নেব। লেবু দেওয়ার পর দেখুন জলের রঙটাই চেঞ্জ হয়ে গেছে। আগে কালো ছিল, কিন্তু কালো কচু নিয়েছি তো কালো ছিল রঙটা। এখন দেখুন জলের রঙটা লেবু দেওয়ার পর একদমই চেঞ্জ হয়ে গেছে, পাল্টে গেছে। দেখুন ওরকম অত আর কালো নেই। এটা খেলে কোনো মতেই আর গলা চুলকাবে না। কচুর শাকের জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি। এখানে একটু পেস্ট চেপে চেপে জলটা, অতিরিক্ত জলটাকে বের করে দিতে হবে। উনুনে কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে। কড়াইয়ের মধ্যে আমি সরিষা তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে তেলটাও গরম হয়ে গিয়েছে। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, জিরা দিয়ে দিলাম। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা সব ভাজা হয়ে গেছে। এখন আমি এই কচুর শাকটাকে দিয়ে দেব।
হলুদও দিতে হবে না, সামান্য এর মধ্যে লবণ দেব, কাঁচা লঙ্কা, আমার শাকের পরিমাণটা কম, হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমার শাকের মধ্যে আরেকটু হলুদ দিতে হবে, সামান্য হলুদ দিতে। এখন শাকটাকে আমাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আমার কচুর শাক রান্নাটা কমপ্লিট হয়ে আসছে। এখন আমি এই অবস্থায় এখানে চিনি দেবো। আমি 1 চামচ চিনি দিয়েছি। কচুর শাকটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যারা চিনি খান না তারা চিনি দেবেন না। কচুর শাকটা রান্না সুন্দর। যারা আমিষ খাবেন, কচুর শাক সাধারণত ইলিশ মাছের মাথা দিয়ে খেতে খুবই ভালো লাগে। যারা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খাবেন তারা এর মধ্যে ইলিশ মাছের মাথা ভেজে এখানে 2টা 4টা টুকরো, বেশি টুকরো করতে যাবে না, দিয়ে দিবেন। তাহলে ইলিশ মাছ এটা খাওয়া হয়ে যাবে। কচুর শাকটা আপনি ইলিশের সাথে খেতে পারবেন, ভাত অথবা রুটির সাথে। রুটিও খারাপ লাগে না, ভাতের সাথেই বেশি ভালো লাগে। তারপর ভোগের খিচুড়ির সাথেও কচুর শাকটা ভালো লাগে খেতে। অনেকেই আজকে পুজোর সময় খিচুড়ির সাথে কচুর শাক দিয়ে দেয়, ভোগে দিয়ে দেয়। আমার রান্নাটা কমপ্লিট। কচুর শাক রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা তুলে নেব। আমার নিরামিষ কচুর শাক রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আমি ঢেলে নিয়েছি। এইভাবে রান্না করলে আপনারা খুব ভালো খাবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার ও কমেন্ট করবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। আপনারা কীভাবে রান্না করেন সেটাও আমার সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটা এতক্ষণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ।